আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। আমি রিদিতা রেজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আমরা একটি মর্যাদাশীল বাংলাদেশ চাই, যে বাংলাদেশ বিদেশি সব দেশকে বন্ধু হিসেবে দেখবে, কাউকে প্রভু মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনা নগরীর আটরা ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা জামায়াতে ইসলামের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো। আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই, যে বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে, কাউকে প্রভু মেনে নেবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে, যেদিকে হাত বাড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইব, কোন আগ্রাসী হাত আমরা দেখতে চাই না। দেশে প্রথমবারের মতো ট্রাভেল পাসের মাধ্যমে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। 653 জন যাত্রী নিয়ে শনিবার রাত 10:15টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বাকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে যাত্রা করে এমভি বারো আউলিয়া। রোববার আরও একটি মাত্র জাহাজ পর্যটকদের নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। সাউর আজম মানিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় বিআইডব্লিউটিএ জেটি ঘাটে সকাল থেকেই সেন্ট মার্টিনগামী পর্যটকদের ভিড় শুরু হয়। জেটি ঘাটে বসানো হয় যাত্রীদের ট্রাভেল পাস যাচাই বাছাইয়ের চৌকি। সেখানে চূড়ান্ত বাছাই শেষে যাত্রীরা জাহাজে চড়েন। এইবার হচ্ছে একটু ভিন্ন রকম ট্রাভেল পাস নিয়ে যেতে হচ্ছে, গতবার যেটা আমাদের করতে হয় নাই। পরিবেশ বান্ধব একটা পরিকল্পনার প্রথম ভ্রমণ হচ্ছে আমাদের এইটা। দেশে এটাই ফার্স্ট টাইম যে ট্রাভেল পাস সিস্টেমটা চালু করছে যে সেন্ট মার্টিনের জন্য। সো আশা করছি এটা ভালো হবে। আর এটা আমার ফার্স্ট ট্যুর, আর আমাদের টিকিট নিয়ে বা কোনো ঝামেলা হয়নি, সেরকম কোনো ভোগান্তি হয় নাই। জাস্ট আমাদের ট্রাভেল পাসটা সবার করতে হয়েছে, ট্রাভেল পাস নিয়ে আমরা যাচ্ছি। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত গ্রহণ সহ নানা জটিলতার কারণে 1 মাস দেরিতে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলো। ত্রুটি বিচ্যুতির কারণে অ্যাপস বলেন অন্যান্য কিছু সবকিছুর কারণে আমরা কিন্তু জাহাজ শুরু করতে পারিনি। রাত্রি যাপনের বিষয়টাও একটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ। টুরিস্টরা কিন্তু এত দূর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন গিয়ে রাত্রি যাপন না করে আসার পক্ষে না। গতকালকে একদম ফাইনাল একটি মিটিং হয়েছে অ্যাপসের বিষয়ে। অ্যাপস আসলে সম্পূর্ণভাবে একজ্যাক্টলি পারফেক্ট করতে প্রায় আরও সপ্তাহ 2-1 লাগবে। পরিবেশ সুরক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহনে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। আমাদের সর্বাত্মকরণের চেষ্টা থাকবে। এখানে যারা মেহমান এসছেন, তারা আনন্দের জন্য এসছেন, তাদের আনন্দকে আমরা নিশ্চিত করার জন্য সিকিউরিটি বিষয়টা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। পর্যটকদের জন্য তারা যাতে সেন্ট মার্টিনে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করতে না হয়, সেজন্য আমরা পাটের ব্যাগ তাদেরকে বিনামূল্যে জাহাজে সরবরাহ করতে চাই, যাতে করে কেউ প্লাস্টিক ব্যবহার করতে না হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার দাবিতে পরিবেশবাদীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন বিষয়ে নির্দেশনা দেয়। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপনে নিষেধাজ্ঞা না থাকলেও দ্বীপটিতে 2000-এর বেশি পর্যটক যেতে পারবেন না। রাজীব আহমেদ, চ্যানেল আই। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনীকে যুগোপযোগী এবং প্রযুক্তি সম্পন্ন হিসেবে গড়ে তোলা হচ্ছে। এটি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে সক্ষম হবে। বরিশাল বিভাগের পটুয়াখালীতে নৌবাহিনীর শেরেবাংলা প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকের বুট ক্যাম্প প্রশিক্ষণ পরবর্তী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে 3 জনকে পেশাগত দক্ষতা ও মেধার ভিত্তিতে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় নৌপ্রধান পদক, কমফুল পদক এবং শেরেবাংলা পদক প্রদান করা হয়। বাংলাদেশ নৌবাহিনী জাতীয় নিরাপত্তা রক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সিসমিক সার্ভে পরিচালনা, ক্রুড অয়েল স্থানান্তরে পাইপলাইন স্থাপন, কক্সবাজার জেলার মাতারবাড়িতে কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপন, মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের নিরাপত্তা ও জরুরি সহায়তা প্রদানে
বাংলাদেশ নৌবাহিনী অপারেশন ব্লু গার্ড পরিচালনা করছে। গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জেএমবির আত্মঘাতী বোমা হামলার 20তম বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে আদালত চত্বর থেকে একটি শোক র্যালি বের করে আইনজীবীরা। পরে মেট্রোপলিটন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মিয়া শহীদদের মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচির মধ্যে ছিল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিশ্বে প্রতি 10 জনের 9 জনই হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আক্রান্ত বেশিরভাগ মানুষ জানেই না তারা এই রোগে আক্রান্ত। চট্টগ্রামে লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে হেপাটাইটিস বি এবং সি পরীক্ষা বিষয়ক সেমিনারে এই তথ্য জানানো হয়। সেমিনারে লিভার কেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারে প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আলমুকসিদের রিপোর্ট। মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে বাগেরহাটের মোল্লারহাটে 3টি শিক্ষা প্রতিষ্ঠানকে মডেল বিদ্যালয়ে রূপান্তরের কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। আশুলিয়ার কুমকুমারী এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মিডিয়া অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ভোলায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে 5টি ট্রেডে প্রশিক্ষণ শেষে 105 জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও টুলস বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন এসডিএফ এর আঞ্চলিক পরিচালক রৌনক ফেরদৌস। চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। পতিত স্বৈরাচারী ফ্যাসিস্টদের উস্কানিমূলক কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি, হত্যাকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর প্রয়াসের প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। নোয়াখালীর বেগমগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ কর্মী সভা করেছে হাজিপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন। সভায় বক্তৃতা করেন জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক আজিজুর রহমান নান্নু ও অন্যরা। রাঙামাটিতে পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলন ও সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। আল মুকসিদ, চ্যানেল আই। 90 দশকের মাঠ মাতানো খেলোয়াড়দের অংশগ্রহণে রংপুরে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। রংপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ম্যাচে অংশ নেয় ঢাকা সোনালী অতীত ক্লাব ও রংপুর সোনালী অতীত ক্লাব। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। প্রীতি ফুটবল খেলায় ঢাকা সোনালী অতীত ক্লাব 3-2 গোলে রংপুর সোনালী অতীত ক্লাবকে হারিয়েছে। পটুয়াখালীর দশপিনা উপজেলার আন্তঃমাধ্যমিক বিদ্যালয় সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দশপিনা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে 1982 থেকে 2002 সাল পর্যন্ত এসএসসি ব্যাচের খেলোয়াড়দের অংশগ্রহণে ফাইনাল ম্যাচে নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় একাদশ দলকে 1-0 গোলে হারিয়ে দশমিনা মাধ্যমিক বিদ্যালয় একাদশ দল বিজয়ী শিরোপা অর্জন করে। মাসব্যাপী এই টুর্নামেন্টে 6টি বিদ্যালয় অংশগ্রহণ করে। বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন মার্সেল ইলেকট্রনিক্সের নির্বাহী পরিচালক চিত্রনায়ক আমিন খান, মোহাম্মদ মতিউর রহমান ও অন্যরা। বই দিয়ে বই নেবেন, আপনি পড়ুন, অন্যকেও পড়তে দিন, এই স্লোগান নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় বই দেওয়া নেওয়ার এই অভিনব অনুষ্ঠান করেছে সমতট পড়ুয়া। রবিবার সকালে বই বিনিময় প্রহরের উদ্বোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশা ভূঁইয়া। আয়োজকেরা জানান, অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিনামূল্যে বই জমা দিয়ে আবার বই সংগ্রহ করতে পারছেন। এতে পাঠকের মাঝে বিনামূল্যে নানান রকমের বই পড়ার আগ্রহ তৈরি হচ্ছে। সমতট পড়ুয়ার এই আয়োজনে 500-এরও বেশি বই আদান প্রদান হয়েছে। এই ছিল জনপদের খবর। সবাইকে ধন্যবাদ। আরেকটু ছোট লাইন।